শনিবার দিনকে কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল দল পাচ্ছে না পিবি বিষ্ণুকে, আর তার জায়গায় অনেক আইএসএল এর খেলোয়াড়কে রেজিস্টার্ড করালো সিএফএল এর জন্য। কাদেরকে রেজিস্টার্ড করালো সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে থাকছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাদ, এবার তিনি হেড কোচ হয়ে গেলেন। আর জানাবো ব্যাঙ্গালোর এফসি একজন তরুণ গোলকিপারকে সাইন করালো, তার ডিটেলসও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইরাকের জাতীয় ফুটবল দলের একজন কোচ এবার কোচিং করাতে সম্ভবত আসছে আইএসএল এর একটি দলে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলছি, ইরাকের জাতীয় ফুটবল দলের কোচিং করানো একজন 51 বছর বয়সী স্প্যানিশ কোচ, যার নাম জেসাস ক্যাসাস গার্সিয়া। এই কোচ কিন্তু এবার সম্ভবত আইএসএল এর দল চেন্নাই এফসিতে আসতে চলেছেন অ্যাজ এ কোচ হিসেবে। আর এই কোচ এর আগে ইরাকের জাতীয় ফুটবল দলের 2023 থেকে 2025 সাল কোচিং করিয়েছে। আর তার আমলে ইরাকের ফুটবল দল 2023 সালে আরবিয়ান গাল্ফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে 2018 থেকে 2022 সাল স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ফুটবল কোচ ছিলেন তিনি। আর তারপরে কিন্তু ইরাক হয়ে কিন্তু সম্ভবত তিনি চেন্নাই এফসিতে কোচ হতে চলেছেন। কিছুদিন আগে কিন্তু চেন্নাই এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ওয়েন কোয়েলের। আর বর্তমানে যা খবর পাওয়া যাচ্ছে, চেন্নাই এফসির বাজেট একটা ইস্যু রয়েছে। সম্ভবত কারণ এটাই হতে পারে যে আইএসএল এর ভবিষ্যৎ যেহেতু অন্ধকারে, সেখান থেকে দাঁড়িয়ে অনেক আইএসএল এর দল কিন্তু এবছর কাটছাট করছে। এবার দেখা যাক তারা এই কোচকে সাইন করাতে পারে কিনা। এর পরের যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গলের প্রাক্তন একজন কোচ কার্লোস কুয়াদ্রাদ, সেই কোচ বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ফিলিপিন্স জাতীয় ফুটবল দলের। এইবার তিনি ফিলিপিন্স জাতীয় ফুটবল দলের অ্যাজ এ হেড কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। এর আগে যিনি হেড কোচ ছিলেন তিনি সরে যাওয়ার পরই কিন্তু কার্লোস কুয়াদ্রাদ সেই দায়িত্বটা তুলে নেয়। আর তার আমলে কিন্তু ফিলিপিন্সের দুখানা ম্যাচ যে লাস্টে খেলেছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, সেখানে প্রথম ম্যাচ তারা মুখোমুখি হয়েছিল মালদ্বীপের সঙ্গে, সেখানে ফিলিপিন্স 4-1 গোলে এই মালদ্বীপকে হারিয়ে দেয়। আর দ্বিতীয় ম্যাচ ফিলিপিন্স তারা তাজিকিস্তানের সঙ্গে 2-2 গোলে ড্র করে। আর তাজিকিস্তান দল কিন্তু এই সময়টা দারুণ ফুটবল খেলছে এফসি লেভেলের। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, একজন তরুণ গোলকিপারকে সাইন করে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি, যার নাম আহেমবাম সুরাজ সিং। মণিপুরের একটা গোলকিপার, 17 বছর বয়স। তিনি লাস্ট ছিলেন ক্লাসিক ফুটবল একাডেমিতে, আর সেখান থেকেই সাইন করিয়ে নিয়েছে এই ব্যাঙ্গালোর এফসি। তিনি লাস্ট অনূর্ধ্ব-19 যে সাব চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে ভারতীয় ফুটবল দলের গোলকিপার ছিলেন, আর তিনি গোলকিপিং করছিলেন। আর তিনি টুর্নামেন্টে বেস্ট গোলকিপারে কিন্তু প্রাইজ পান। আর এই মুহূর্তে এই ট্যালেন্টেড গোলকিপারকে কিন্তু সাইন করে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি। আর ব্যাঙ্গালোরে কিন্তু এটা বরাবরই একটা স্বভাব রয়েছে, যে সমস্ত ট্যালেন্টেড খেলোয়াড়রা তারা দেখে, সেই সমস্ত খেলোয়াড়দের তারা নিজেদের রিজার্ভ টিমের জন্য নিয়ে নেয়। আর পরবর্তী সময় যদি ভালো খেলে তাহলে মেন টিমে চলে আসে, আর নইলে অন্যান্য ক্লাবে যখন তা সেল করে দেয় সেই সময় একটা ভালো টাকা ট্রান্সফার ফি নিয়ে নেয়। এর পরের আপডেটটি দেবো সিএফএল এর। তো সিএফএল এ এই বছর শনিবারে প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে, যেখানে ইস্টবেঙ্গল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় কিন্তু একটু ব্যাকফুটে রয়েছে। তারা টপ 6-এ পৌঁছাতে পারবে কিনা সেই দিকেও সন্দেহ রয়েছে। তারা বর্তমানে 4 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করেছে। উল্টো দিকে মোহনবাগান দল 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে কিন্তু ভালো পজিশনে রয়েছে। আর লাস্ট ইয়ার দেখেছিলাম এই সিএফএল ডার্বিতে ইস্টবেঙ্গল দল 2-1 গোলে জয়লাভ পেয়েছিল। এবার ইস্টবেঙ্গল যেহেতু ব্যাকফুটে রয়েছে, তাদের কোচ বিনোদ জর্জ অনেক সিনিয়র খেলোয়াড়দেরকে কিন্তু এই টিমে নিয়ে আসার চেষ্টা করছে। আর সেখান থেকে সবার প্রথম যে নামটি ছিল পিবি বিষ্ণু। আর পিবি বিষ্ণু কিন্তু লাস্ট ডুরান্ড কাপ ম্যাচে চোট পাওয়ার জন্য তাকে কিন্তু আর পাচ্ছে না ইস্টবেঙ্গল দল, এবং তার জায়গায় নিয়ে আসা হচ্ছে ডেভিডকে। তার সঙ্গে কিন্তু আরও কিছু খেলোয়াড়দেরকে এই স্কোয়াডে আনা হয়েছে, যেরকম দেবজিৎ মজুমদার রয়েছে গোলকিপার, মার্তান রায়না রয়েছে, এডমুন লালেন্ডিকা রয়েছে, এছাড়া রয়েছে মার্ক জোতানপুইয়া, প্রভাত লাগরার মতো ফুটবলাররা। আর এই সিএফএল এর কিন্তু নতুন যা নিয়ম বলছে, সেখানে যখন 11 জন খেলোয়াড় খেলতে নামবে, প্রতিটি দলে কিন্তু 6 জন বাঙালি ভূমিপুত্র খেলোয়াড় থাকতেই হবে। আর সেখান থেকে ইস্টবেঙ্গল দল এই সমস্ত খেলোয়াড়দের নিজের দলে যখন নিয়ে আসছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, 6 জন ভূমিপুত্র রাখতেই হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার আর প্রভাত লাগরা কিন্তু একটা অ্যাডভান্স জায়গায় থাকবে, কারণ তারা কিন্তু ভূমিপুত্র খেলোয়াড়। তো দেখা যাক শনিবারের ডার্বিতে কে জয়লাভ করে।